দ্রব্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়াতেই বাজার ভরে গেছে চায়নার তৈরি প্লাস্টিকের চালে। যেই চাউল দেখতে হুবহু আসল চালের মতোই। বাংলাদেশ এবং ভারতের লোকাল মার্কেটগুলোতে শতকরা 70% এই নকল চালে ভরা। খালি চোখে দেখে বোঝার উপায় নেই। আপনি যদি বাজার থেকে চাল কিনে খেয়ে থাকেন তাহলে এমনটা হতেই পারে যে আপনিও এই নকল চাল একবার হলেও খেয়েছেন। এই নকল চাল তৈরি করার জন্য যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যাল মানবদেহে অত্যন্ত পরিমাণে প্রবেশ করালে সরাসরি ক্যান্সার হয়ে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা 99.9% থেকে যায়। অর্থাৎ বর্তমান সময়ে একটু সচেতন না হলে এই নকল চাল খেয়ে ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে আগাচ্ছে। চলুন আজ এই ভিডিওর মাধ্যমে দেখে আসি কোন কোন উপায়ে এই নকল চালগুলো চিনবেন এবং এই নকল চালগুলো আসলে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। চলুন শুরু করা যাক। চাইনিজরা অধিক মুনাফার জন্য এই পর্যন্ত অনেক সীমাই পার করেছে। চীন নকল ডিমের পর এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে বাজারে নিয়ে এসেছে প্লাস্টিকের চাল, যা ইতিমধ্যেই ভারত বাংলাদেশের বাজারে ছড়িয়ে পড়েছে। তারা কৌশলে আসল চালের সাথে এই নকল চাল মিশিয়ে বিক্রি করছে। এতে চায়না প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে ভারত এবং বাংলাদেশ থেকে। অথচ এই সব দেশের মানুষগুলোকে ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত এই প্লাস্টিকের চালের মাধ্যমে ভেতর থেকে পঙ্গু করে ফেলছে। এই নকল চাল তৈরি করার জন্য তারা বিভিন্ন ডাস্টবিনে ফেলা ময়লা, ব্যাগ, আবর্জনা থেকে প্লাস্টিকের ব্যাগ, বোতল সহ বিভিন্ন প্লাস্টিকের জিনিস সংগ্রহ করে। এরপর সেগুলোর সাহায্যে মেশিনের সাদা রং এবং অত্যন্ত বিষাক্ত প্যারাড অক্সাইড, হাইড্রোজেন, সায়ানাইড সহ আরও বিভিন্ন কেমিক্যালের সাহায্যে সাদা শীট তৈরি করে। এতে করে প্লাস্টিক সংগ্রহের জন্য তাদের খরচ সবচেয়ে কম হবে, কারণ সরাসরি উন্নত মানের প্লাস্টিক ব্যবহারে তাদের খরচ বেড়ে যাবে। তাই তারা ডাস্টবিনে ফেলা প্লাস্টিকই ব্যবহার করছে। প্লাস্টিকের শীট তৈরি করার পর এগুলোকে এই বিশেষ মেশিনের মধ্যে দেয়া হয়। তারপরে এই মেশিন লম্বা লম্বা সুতোর মতো প্লাস্টিকের লাইন তৈরি করে। মেশিন চালের আকৃতিতে এগুলোকে কাটতে থাকে। এগুলোর উপরে বিশেষ এক ধরনের পলিশ করা হয়, যার কারণে এগুলো দেখতে একেবারে আসল চালের মতো হয়ে যায়। পলিশিং এর পর আপনি বুঝতেই পারবেন না কোনটি আসল চাল আর কোনটি নকল চাল। পরবর্তীতে এগুলোকে চায়না থেকে সরাসরি ভারত এবং বাংলাদেশে রপ্তানি করা হয়। এমন অবস্থায় নিশ্চয়ই ভাবছেন তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল। যদিও এই নকল চাল এবং আসল চাল দেখতে অনেকটাই একই রকম, কিন্তু তারপরও এই নকল চাল চেনার কিছু উপায় রয়েছে। আসল চালের তুলনায় নকল চাল বেশি চকচকে রং ধারণ করে। আপনি যদি হাতে একসাথে অনেকগুলো চাল নিয়ে এগুলোর চওড়া এবং লম্বা আকার লক্ষ্য করেন তাহলে যেই চাল নকল সেগুলোর আকার একই রকম দেখতে পাবেন। এছাড়াও নকল চালের ওজন আসল চালের তুলনায় হালকা হয়ে থাকে, তাই ওজন দিলে আসল চালের তুলনায় নকল চালের পরিমাণ বেশি হবে। আসল চালের মধ্যে সামান্য ধান কিংবা কণা থাকলেও নকল চাল থাকে একেবারেই পরিষ্কার। নকল চাল চেনার জন্য এই চালের ভাত রান্নার সময় আপনি এর ঘ্রাণ নিয়ে দেখুন, কারণ নকল চালের ভাত রান্না হওয়ার সময় হালকা প্লাস্টিকের গন্ধ বের হয়। তাছাড়াও প্লাস্টিকের চাল সাধারণ চালের মতো এত তাড়াতাড়ি রান্না হয়ে ভাতে পরিণত হয় না, বরং তুলনামূলক অনেক বেশি সময় লাগে। আর পানি বেশি হয়ে গেলেও ভাত শক্ত থাকে। প্লাস্টিকের চালের ভাত রান্না করে মার গালার পর এর উপরে সাদা রঙের একটি পরত তৈরি হয়, যা আসল চালের ক্ষেত্রে হয় না। আর এটিকে যদি অনেকক্ষণ রোদে রেখে দেওয়া হয় তাহলে এটি পুনরায় প্লাস্টিকে পরিণত হয়। এমনকি এই প্লাস্টিক আগুনে পোড়ানো যায়। তাই এই উপায়ে খুব ভালোভাবেই প্লাস্টিকের চাল চেনা যায়। তাছাড়াও আসল চাল পানিতে ভেসে থাকে না, কিন্তু প্লাস্টিকের চাল পানিতে ভেসে থাকে, কারণ এটি প্লাস্টিকের পাশাপাশি আরও বিভিন্ন কেমিক্যালের সাহায্যে তৈরি। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আসল এবং নকল চাল চিনতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে সচেতন করুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।